নানা সংকটের মাঝেও দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী। তবে আরও কমিয়ে আনার পক্ষে মত দিয়েছেন তিনি। সচিবালয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন মন্ত্রী। এদিকে কৃষিমন্ত্রী বলেছেন, যথেষ্ট মজুত থাকায় পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই। দেশে সারের সংকট নেই বলেও দাবি করেছেন মন্ত্রী। নির্বাচনী ইশতেহারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার ছিল সরকারের। তবে মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারে। যদিও বাণিজ্যমন্ত্রী দাবি করছেন, সংকটের মাঝেও দ্রব্যমূল্য স্থিতিশীল আছে। সচিবালয়ে ঢাকা সফররত ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। এত প্রতিবন্ধকতার মধ্যেও আল্লাহর মেহেরবানি, এটা কোনো কারো কৃতিত্ব না, আল্লাহর অশেষ মেহেরবানি এবং আমাদের ভোক্তাদের শৃঙ্খলার কারণে, উৎপাদকদের একনিষ্ঠতার কারণে আমরা দ্রব্যমূল্য একটা স্থিতিশীলতার মধ্যে রাখতে পেরেছি। দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের কথা ভাবা হচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী ভারত। অবকাঠামো তো দরকার, অবকাঠামোর পিছনে বিনিয়োগ দরকার। তো সেই বিনিয়োগের জন্য যদি ইন্ডিয়ান বিনিয়োগকারীরা আগ্রহী হন আর সেটা যদি আমাদের জন্য ফলদায়ক হয়, তাহলে সেই সহযোগিতা তো হতেই পারে। এদিকে সচিবালয়ে পৃথক এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জানান, কৃষিজাত পণ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চায় বাংলাদেশ। জানান, বর্তমানে পেঁয়াজের উৎপাদন ভালো থাকায় আমদানির প্রয়োজন নেই। আমরা আশা করছি আগামী 4 বছরের ভিতরে আমরা পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হব। আমরা আশা করি আগামী 3 বছরের ভিতরে আমরা পেঁয়াজের বীজে আমরা স্বয়ংসম্পূর্ণ হব। এ সময় কৃষিমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, দেশের সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে। তিনি আরও জানান, জাপানের সহায়তায় আরও 2000 হিমাগার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।